অবশেষে সবাইকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেল রুদি। রুদির মৃত্যুতে শেষ হতে যাচ্ছে পুরো সেনগুপ্ত পরিবার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপই ফুলদানিটা হাতে তুলে নিয়ে রূপাকে বলে, রূপা, তুই যে রুদিকে মেরেছিস তা তুই কাউকে বলবি না। তুই বলবি যে আমি মেরেছি, তুই কোনো কথা স্বীকার করবি না। রূপা অবাক হয়ে দীপাকে বলে, মা তুমি এসব কি বলছো? রুদিকে তো আমি নিজের হাতে খুন করেছি, খুনি আমি, দোষী আমি মা, তুমি না। তুমি কেন আমার দোষ নিজের ঘাড়ে নেবে? দীপা রূপাকে বলে, রূপা আমি যা বলছি তুই সেটাই বলবি, এটা আমার দিব্যি রইল। রূপার কিছুই বলতে পারে না। দীপার উপর রূপা ভাবতে থাকে সে কেন রুদিকে মারল, সোনার কি হবে? সোনা তো বিধবা হয়ে গেল। রূপা খুব কষ্ট পায়, কাঁদতে থাকে। অন্যদিকে রুদির লাশটা ওভাবেই পড়ে থাকে। অপরদিকে দেখা যায় ওই ওপেনিংয়ের মাঝে সবাই দীপা আর রূপাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। সোনা ভাবতে থাকে মা রূপা কোথায় গেল একসাথে। অপরদিকে ওই উর্মিও ভাবতে থাকে, কাকিও বলে যে দীপা কাউকে কিছু না বলে কোথায় চলে গেল, আর রূপাই বা কোথায় গেল। রুদিকে ফোন করতে থাকে সোনা, ভাবতে থাকে রুদি ঠিক আছে, রুদি অসুস্থ হয়ে যায়নি তো। সোনা রুদিকে ফোন করে, কিন্তু রুদি কিছুতেই ফোনটা রিসিভ করে না। অন্যদিকে ফোনটা বাজতে থাকে, আর রূপা দেখে মনে মনে ভাবে, সোনা ফোনটা তুলে, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে বলতে পারবো না যে আমি রুদিকে মেরে ফেলেছি, আমি ফোনটা ধরতে পারবো না। অপরদিকে দেখা যায় ফোনে না পেয়ে উদ্গ্রীব হয়ে সেনগুপ্ত বাড়ির সবাই সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে। সোনা রুদি রুদি বলে রুদির ঘরের দিকে যায়, আর ঠিক তখনই সোনা দেখতে পায় রুদি মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর দীপার হাতে ফুলদানি আছে। রুদি বলে চিৎকার করে ওঠে সোনা, এবং দীপাকে বলে, মা রুদির কি হয়েছে, আর তোমার হাতে ফুলদানি কেন মা? তুমি আবার রুদিকে মেরেছো? তুমি রুদিকে খুন করেছো মা? সোনা রুদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অপরদিকে কাকিয়া, উর্মি এবং উর্মির মা সবাই মিলে দীপাকে দোষারোপ করতে থাকে। রত্নাদেবী চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ রে দীপা, তুই তো জামাইকে মেরেই ছাড়লি, তুই এই ছেলেটিকে কেন মারলি? এমন মা আমি কোনোদিন দেখিনি। নিজের মেয়েকে নিজেই বিধবা বানালি। সূর্য অবাক হয়ে দীপাকে বলে, দীপা এসব কি? দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু যা দেখছেন ঠিকই দেখছেন, আমি খুন করেছি রুদিকে। সূর্য রূপার দিকে তাকিয়ে রূপার মুখে রক্ত দেখে বুঝতে পারে এই রুদি নিশ্চয়ই কোনো নোংরামি করতে গিয়েছিল। তবে কাকিয়া, উর্মি সবাই মিলে দীপা রূপাকে বলে, তোরা তো ওপেনিংয়ের অনুষ্ঠানে ছিলি, ওখান থেকে এখানে চলে এলি কেন? আর রূপা তুই বাড়িতে এলি কেন বল? রূপা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। মায়ের দিব্যিতে রূপা সত্যিটা স্বীকারও করতে পারে না। অন্যদিকে দীপা সবার সামনে বলে, বললাম তো আমি খুন করেছি রুদিকে, আর কেন খুন করেছি সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আমি রুদিকে পছন্দ করি না, আমি রুদিকে সহ্য করতে পারি না, এই জন্যই আমি রুদিকে খুন করেছি। রত্নাদেবী শয়তানি করে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ ডাকে, এবং পুলিশ দীপাকে অ্যারেস্ট করতে চায়। যখনই পুলিশ খুনের দায়ে দীপাকে অ্যারেস্ট করতে চায় তখনই সোনার হুঁশ ফেরে, এবং সোনা মনে মনে ভাবে, রূপার মুখে রক্ত কেন? তবে কি রুদি এমন কিছু করতে যাচ্ছিল যার জন্য মা রুদিকে মারতে বাধ্য হয়েছে? সোনার মনে পড়ে রুদির নোংরামিগুলোর কথা। সোনা বুঝতে পারে নিজের ভুলটা। যখনই পুলিশ অফিসার দীপাকে অ্যারেস্ট করে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের হতে যায় তখনই ছুটতে যায় সোনা, এবং চিৎকার করে বলে, দাঁড়ান অফিসার, আমার মাকে নিয়ে যাবেন না। আমার মা কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি। অন্যায় তো করেছে ওই রুদি, তাই ও মরেছে। শুনে চমকে যায় সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মায়ের পাশে দাঁড়ায় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।